পাঁচ দফা দাবি নিয়ে গুচ্ছ বহাল রাখার একটি বিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে, যেখানে 5টা দফা দাবি তারা রেখেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 দফা দাবিতে তারা কি কি বলেছে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি সেগুলো পড়ে শোনাবো এবং তোমরা শিক্ষার্থী হিসেবে তোমাদের কাছে এটা যৌক্তিক মনে হয় কিনা, আর এর সাথে আরও তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবো। অফকোর্স গুচ্ছ নিয়ে তো অনেক কথা হচ্ছে, ইতিমধ্যে 7টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, যার মধ্যে আমরা যদি দেখি নাম করা যদি বলি, এখানে কুমিল্লা, শাহজালাল, জগন্নাথ বেরিয়ে যাচ্ছে, আরও অনেকেই বেরিয়ে যাবে। এখন এই জায়গায় গুচ্ছ নিয়ে কি চিন্তা ভাবনা তাদের? শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কঠোর হচ্ছে না, ইউজিসিও কঠোর না, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো সিদ্ধান্ত নিচ্ছে, শিক্ষার্থীরা পড়ছে বিশাল বিপদে। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্মারকলিপি বরাবর শিক্ষার্থী অভিভাবক ভোগান্তি খরচ কমাতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। এটা নিয়ে মূলত কথাবার্তা বলে এবং গুচ্ছ ভেঙে যাচ্ছে, তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি জমা দিয়েছে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের ওই দলে কয়েকজন শিক্ষার্থী ছিল, তাদের নাম এখানে বলা হয়েছে। স্মারকলিপি থেকে জানা গেছে গুচ্ছের 5টা দাবি। এখানে 5টা দাবির সাথে আরও কিছু বিষয় অবশ্যই অ্যাড করা যেতে পারে, যেটা আমরা একটু কথা বলবো। আগে দেখি ওরা কি কি দাবি বলেছে। প্রথম দাবি ছিল যে গত 4 বছর ধরে 24টি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মিলিত গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং বিগত 5 বছর ধরে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভরসা একমাত্র জায়গা ছিল গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দ্যাটস কারেক্ট। অনেক নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী যারা আছেন, ঢাবি জাবি রবি চবি ফর্ম তোলার খরচ, যাতায়াত খরচ জোগাড় না হলেও শুধুমাত্র গুচ্ছের জন্য তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বা ভর্তি প্রস্তুতি গ্রহণ করেন। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে গেলে অনেক দরিদ্র মেধাবী পরিবারের মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার যে অনেক বিশ্ববিদ্যালয় সবাই যদি বের হয়ে যায়, তাহলে তো শিক্ষার্থীরা সব জায়গায় আবেদন করতে পারবে না। সর্বোচ্চ 3টা 4টা কেউ 5টার বেশি আবেদন করতে পারবে না, কারণ আবেদন তো শেষ না, সেখানে গিয়ে তো পরীক্ষা দিতে হবে। আবেদন করলে কি বাসায় পরীক্ষা দিবে? সেখানে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং শিক্ষার্থীরা মানসিক টর্চার হচ্ছে, তাদের ফ্যামিলিগতভাবে অনেক পিছিয়ে পড়ছে। তো স্বপ্নটা এখানেই শেষ, সেটা নিয়ে তারা বলেছে। 2 নম্বর পয়েন্ট বলেছে গুচ্ছ কৃষি ভর্তি প্রক্রিয়া ভেঙে গেলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় আলাদা সিলেকশন পদ্ধতি চালু করে, যার ফলে জিপিএ পেয়েও অনেক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিলেকশনের কারণে 40,000 শিক্ষার্থী পরীক্ষা অংশ নিতে পারবে, ফলে আমাদের যোগ্যতা থেকে সত্ত্বেও পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না এবং আমাদের মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। কেন একটা প্রাথমিক সিলেকশন প্রক্রিয়া রাখবে? যেমন জগন্নাথ রেখেছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় রেখেছে একটা প্রাথমিক সিলেকশন, তারপর যারা টিকবে তারা চূড়ান্ত আবেদন করবে। এই যে একটা সিলেকশন, এই সিলেকশনটা হাটিয়ে দেওয়া উচিত এবং এখানে জগন্নাথ তাদের অপরাধ, তারা তো গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে আবার তাদের নিজের মর্জি মতো অনেক কিছুই করছে, যেটা এরপরে আমরা দেখবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও বেশ কিছু কাজ করছে, যেটা শিক্ষার্থীরা অনেকেই নিতে পারছে না। তো এই একটা ব্যাপার, যেটা প্রাথমিক সিলেকশন প্রক্রিয়া রাখছে। এখন একজন শিক্ষার্থী সে হয়তো বা 4.50 পাইছে, বাট তার প্রস্তুতি একজন জিপিএ পাওয়া স্টুডেন্টের থেকেও ভালো, তাহলে সে কি সেখানে আবেদন করার সুযোগ পাবে না? সে কি সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না? এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কেন জিপিএ 5-এর উপর নির্ভর করে থাকতে হবে? একজন শিক্ষার্থী যে কোনো কারণে জিপিএ নাই পেতে পারে। 3 নম্বর পয়েন্ট বলছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকাঠামো ভিন্ন হওয়ায় শিক্ষার্থী ভর্তি প্রস্তুতিতে দ্বিধাদ্বন্দ্ব ও হতাশা ভোগে। যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবির প্রশ্ন কাঠামো হতো প্রকৌশলীগুলোর প্রশ্ন কাঠামোর মতো, কিন্তু গত 4 বছর ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অন্তর্ভুক্ত হয়। বিগত প্রশ্ন কাঠামো অনুসরণ করেই লাখ লাখ শিক্ষার্থী সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। এখন হঠাৎ করে শাহজালাল আলাদা হয়ে সঠিক প্রস্তুতির অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এখন এইখানে একটা উদাহরণ খুবই সুন্দর, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা যখন গুচ্ছতে জয়েন করে তার আগে তারা এক্সাম নিত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটে, দেন তারা যখন গুচ্ছতে আসে তখন তারা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়ে সেভাবে পরীক্ষা নিত। এখন আবার তারা বের হয়ে গিয়ে তারা তাদের সেই আগের প্রকৌশলী ফরম্যাটে যেতে যাচ্ছে। এর কারণে যারা কিনা নর্মালি তারা প্রস্তুতি নিচ্ছিল সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারপাসে, তারা কিন্তু এখন আর শাহজালালে ভালো করতে পারবে না। সেটাই তারা বলছে যে এভাবে কেন, এক একটা ফরম্যাট এভাবে কেন হবে? যদি কোনো প্রতিষ্ঠান বের হয়ে যায় সেজন্য আরও অনেক আগে থেকে জানে, তাহলে যাতে করে যারা ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে
প্রস্তুতি নিবে তারা আগে থেকে যেন সেভাবে প্রস্তুতি নেয়। যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিসেন্টলি জানাইছে তারা গুচ্ছতে থাকবে না। জগন্নাথ রিসেন্টলি জানাইছে, এটা তারা আরও 6 মাস আগে সিদ্ধান্ত নিক না। যদি তারা সিদ্ধান্ত না নিতে পারে তাহলে এবছর আর না করুক, এবছর গুচ্ছতে থাকুক, সামনের বছর গিয়ে তারা তাদের মতো করে সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিক এবং তারা আগে থেকে জানাক। 4 নম্বর বলেছে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্ত পূরণ করা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সব পরীক্ষা অংশগ্রহণ করা সম্ভব হয় না, অথচ যোগ্য হিসেবে পরীক্ষার দেওয়া একজন শিক্ষার্থী মৌলিক অধিকার। অফকোর্স, কেননা দেখা যায় আমরা দেখি একই দিনে একই রকম পরীক্ষা এক এক জায়গায় রাখে। যেমন এখানে আমরা দুটো বিশ্ববিদ্যালয়ে 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে কথা বলেছি। 22 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল 22 ফেব্রুয়ারি, আবার ওই দিনও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার ডেট দিছে। পরে অবশ্যই সমালোচনার মুখে শাহজালাল তারা সাবিক পূর্বী তারা পরীক্ষা 28 ফেব্রুয়ারি না 29 ফেব্রুয়ারি দিয়েছে, মেবি 28 ফেব্রুয়ারি। তো এই যে একই দিনে পরীক্ষা যদি নিত তাহলে ওরা কই যাইতো, ওরা স্টুডেন্টরা কোন জায়গায় পরীক্ষা দিত, হয় জগন্নাথে নাকি শাহজালালে? কনফিউজ অফকোর্স হইতো। তো এই জায়গায় এই যে সমন্বয়হীনতা, এটা কিন্তু একমাত্র গুচ্ছের মাধ্যমে সম্ভব, এটা বলা যায় যে সমাধান করা। এবার যেসব পরীক্ষা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা গ্রহণ করে 23-24 শিক্ষাবর্ষ শুধুমাত্র গুচ্ছকে ভরসা করে এই 15 ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে, তাদের বেশিরভাগই পরিবার থেকে আর্থিক ও মানসিক কোনো রকমের সমর্থন পায় না। তারপরে তারা সকল বাধা উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের স্বপ্নে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সময় এককভাবে ভর্তি পরীক্ষা নিলে সেভাবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করবে বা প্রস্তুতির জন্য মার্ক কর্তন করা হবে বা গুচ্ছ পরীক্ষা পদ্ধতি ছিল না, সেই সকল ভর্তি পরীক্ষার্থীদের জন্য তা খুবই হতাশাজনক। অথচ ইউজিসি আইন অনুযায়ী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করা অত্যন্ত 1 বছর পূর্বে জানিয়ে দিতে হবে, যেমনটা জগন্নাথ করেছে। তারা গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে সাথে সাথে ডিসাইড করছে তারা সেকেন্ড টাইমার দিবে না। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পায়নি 23-24 বছরের শিক্ষার্থীরা। তো এটা কিন্তু ইউজিসির নিয়মকে পুরোপুরি এখানে বলা যায় যে বিদ্যাঙ্গুল দেখাই দিল। তো এগুলো এক প্রকার বলা যায় যে জোরজাক মুল্লুকতার এখানে শিক্ষার্থীদের সাথে এক প্রকার এটাই করছে। যদি বলি আমি যে শিক্ষার্থীরা একটা শিক্ষা বোর্ডের স্টুডেন্ট ছিল এর আগে, যেমন ঢাকা বোর্ড বা কুমিল্লা বোর্ড বা দিনাজপুর বোর্ড, এবং তারা কিন্তু কোনো একটা দাবি নিয়ে শিক্ষা বোর্ডের কাছে গিয়েছে, তারা সেটা সমাধান করে দিয়েছে, এমনটা আমরা দেখেছি। যেহেতু এখন শিক্ষার্থীরা কোনো বোর্ডের স্টুডেন্ট না, আর এখন শুধুমাত্র ভর্তিকরণের ব্যাপারটা পুরো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো মনে হচ্ছে যে তাদের মর্জিগুলো শিক্ষিতের উপর চালিয়ে দিচ্ছে। তারা এখানে জগন্নাথ কোনো সেকেন্ড টাইমে নিবে না। সেকেন্ড টাইমের ব্যাপারটা এখানে কিন্তু বলে দিয়েছে যে দ্বিতীয়বার সুযোগ যদি দিতে না চান ঠিক আছে দিয়েন না, কিন্তু সেটা অন্তপক্ষে 1 বছর আগে জানিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সে ওখানে প্রিপারেশন নেওয়ার জন্য আগে থেকে হাত পা গুটিয়ে বসে থাকবে, নিবে না। আবার এখানে তো কয়েকটা প্রবলেমের কথা বললামই, এক্ষেত্রে শিক্ষার্থী হিসেবে তোমার কি মতামত সেটা তুমি কমেন্টে জানাতে পারো। তবে সর্বোপরি বলবো যে গুচ্ছ থাকলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে, তারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তাদের স্বপ্ন, এবং তারা সেটার অবশ্যই অধিকার রাখে এবং তারা সেটা যোগ্য। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর এই মানে বলা যায় যে অতিরিক্ত মুনাফালোভী কেন বলতেছি, যখন এই যে যাবি বা জগন্নাথের কথা যদি বলি, যাবি তো আগে থেকে তাদের মতো করে কন্টিনিউ করছে, বা জগন্নাথ সাবি তারা এখন গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, তারা এখন নিজেদের মতো করে পরীক্ষা নেবে, যা হবে সব নিজেদের, লস হলে নিজেদের, লাভ হলেও নিজেদের, এমন একটা সিচুয়েশনে বলতে হচ্ছে, খারাপ লাগে, বাট এটাই বাস্তবতা যে এখন বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে, আমরা এর আগে দেখছিলাম টাকা পয়সা ভাগযোগ করছে, কে কত টাকা পাবে, কি করবে না করবে। দেখা যাক সামনে কি হয়, নতুন কোনো তথ্য পেলে জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখে রাষ্ট্রপতি কি জানায়। আল্লাহ হাফেজ।